এই যে ইরান এই যে নাটকটা করছে যেটা বলছেন, এক্ষেত্রে এই যে আপনি বললেন যে একটা যুদ্ধ চালানোর জন্য প্রচুর পরিমাণে অর্থের দরকার, তাহলে ইরানকে সাপোর্ট দিচ্ছে কারা? ইরানের তো দরকার। ইরানের নিজস্ব অর্থনীতি খারাপ হতে পারে, ধুলির সাথে নেই, কিন্তু ইরানকে শুধু অর্থনৈতিকভাবে না, বহু দিক থেকেই বহু দেশ সাপোর্ট করতে পারে বা করার প্রবণতা আছে, এটা আমার মনে হচ্ছে। ইরান যেভাবে প্রিসিশন হিট করছে, সেখান থেকে স্যাটেলাইট টেকনোলজি, স্ট্র্যাটেজিক্যাল কিছু সাপোর্ট হয়তো আমেরিকা চায়না এবং রাশিয়ার থেকে পাচ্ছে। দ্বিতীয় জিনিসটা আমার কোথাও গিয়ে মনে হচ্ছে যে ইরান যে দেখুন, ইরান প্রথম কথা হচ্ছে যুদ্ধপ্রবণ দেশ। ইরান কিন্তু যুদ্ধ করতে জানে। ইরানকে এটা ভাববেন না যে তারা যুদ্ধ করতে জানে না, কোনো নভিস দেশ। নো, ইরান যথেষ্ট ওয়ারিয়ার দেশ এবং ইরান জানে যুদ্ধ করতে। ইরান কিন্তু এই জন্যে প্রিসিশন হিট করছে। ইরান কিন্তু এই জন্যে এমন হিটগুলো করছে যেই হিটগুলো ইরানকে ভয়ে দেখিয়ে দিচ্ছে আমেরিকাকে বিভিন্ন জায়গা থেকে, এবং সেই প্রিসিশন হিটগুলো ঠিক ঠিক পজিশনে করছে, ঠিক ঠিক অংশে করছে, ঠিক ঠিক জায়গায় করছে, যেখানে হিট করার পরে ইরান কাঁপিয়ে দিচ্ছে। এবং সেই হিটগুলো তো করার পিছনে সাপোর্ট আছেই, না থাকলে এত প্রিসাইজড হিট হয় কি করে, এত সুন্দর টার্গেট বানায় কি করে, এবং যেখানে যেখানে মারছে সেখানে সেখানে তো ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে বিষয়টা কি কোথাও একটা কি ওই শ্যাকরার ঠুকঠাক কামারের একঘা এখন হয়ে দাঁড়িয়েছে। ইরান কিন্তু একটা অদ্ভুত প্রপোর্শনের চেঞ্জ আছে। ইরান প্রথম যখন লড়ছিল, ইরান অ্যাভারেজে 250, 300, 350 করে মিসাইল মারছিল, মানে মিসাইল ড্রোন ফোন মারছিল। এখন কিন্তু সেটা নেমে এসছে, কখনো 30টা, কখনো 15টা, কখনো 12টা, কখনো। ও আবার কিন্তু বলছে যে মানে ও এবার অ্যাটাকটা থেকে সরে আসতে চাইছে বা অন্যান্য দেশগুলো কেয়ার করবে না, এমনও কিন্তু একটা ইরান কমছে, কিন্তু ইরানের যেটা বাড়ছে সেটা হচ্ছে প্রিসিশন। ইরানের যেটা বাড়ছে সেটা হচ্ছে ইন্টেন্সিটি। ইরানের যেটা বাড়ছে সেটা হচ্ছে পারফেকশন। কমছে, কিন্তু হিটটা যেটা করছে কিন্তু পারফেক্ট হিট করছে। মানে আমি একটাই মারবো, একদম লক্ষ্য, একদম ঠিক জায়গায় মারবো, 10 জায়গায় মারবো না। ইরান প্রথমে যে ঝাঁকে ঝাঁকে হিট করেছে না, সেখানে লোকেশন বার করে নিয়েছে। ইরান বুঝে গেছে এর ভ্যালিউড জিনিসগুলো কোথায় কোথায় আছে, বুঝে গেছে। এইবার বোঝার পরে ইরান ওই জায়গাগুলোতে পার্টিকুলারলি হিট করে যাচ্ছে যেখান থেকে ইকোনমিক লসগুলো খাচ্ছে, এবং সেই জায়গা থেকেই ইসরায়েলও ডিসকমফর্টে চলে গেছে, এবং তার এফেক্টটা পড়ছে আজকে আমেরিকান প্ল্যানে। সো আমেরিকা সব কিছু পাওয়ার, B1, B2, B3, B4, দুনিয়ার যা যা আছে সব লাগিয়ে দিয়েছে, দুনিয়ার যা যা ওদের মিসাইল সিস্টেম হ্যান ত্যান সব লাগিয়ে দিয়েছে, তারপরে এত সাপোর্ট চাইছে। তো তার কারণটাই এটা। বিভৎস ইরান মেরেছে আমেরিকাকে, বিভৎস মেরেছে। আমি খোলা ভাষায় বলছি কথাটা, অনেকে রাগঢাক করে কথাটা বলছি, খোলা ভাষায় বলছি, আমেরিকা প্রচুর লস সাফার করছে, এবং তার এই বাড়ান্তর জন্যই লসটা সাফার করছে। আমাকে একটা কথা বলুন সুভাষিস বাবু, আমেরিকা তাহলে কি এবারে নিজেদের খেলাটা পাল্টানোর জন্য কি স্থল আক্রমণ করতে পারে? কিভাবে করবে স্থল আক্রমণ? কিভাবে স্থলের আক্রমণ করার তো কোনো ব্যাপার আমি দেখছি না। ড্রপ হবে, মানে কোনো চপার ড্রপ বা কোনো ফ্লাইট থেকে ড্রপ করবে, এইসব করবে। আদারওয়াইজ স্থল আক্রমণ করতে গেলে তো ইরানের এয়ার ডিফেন্সটাকে কোনোভাবে অ্যাটাক করতে হবে, সেখান থেকেই তো ড্রপ হবে। আগে তো টেরিটারিতে না ঢুকে ড্রপ কী করে হবে? আর ড্রপ হতে গেলে তাহলে অন্য কোনো জায়গায় ড্রপ করে তাকে ওয়াক ইন ওয়াক আউট করতে হবে। আমার মনে হয় এই সবগুলো ইজ স্টিল নট আ প্ল্যান। কিন্তু হ্যাঁ, মেরিটাইম কিছু করতে পারে, মানে অর্থাৎ জাহাজ বা নেভাল দিয়ে, বাট সেখানেও ইরান কিন্তু কন্টেস্ট দেবে, সাংঘাতিক কন্টেস্ট দেবে, এবং সেই জন্যই গোটা সিস্টেমটাকে ওরা বানিয়ে রেখেছে। আর 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 এই যে হরমুজকে বারবার ওরা ব্যবহার করছে, বারবার বলছে যে আমরা খুলে দেবো হরমুজকে সব দেশের জন্য, আদৌ কি এটা আমেরিকার হাতে আছে? আমি এটা কথা বলি না, খুব টেকনিক্যালি ভাববেন জিনিসটা। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে, আমি যদি একটা উবের ড্রাইভারকে ফোন করে বলি আমার বাড়ি চলে আসুন, চলে আসতে পারবে? না, অবশ্যই না, আমাকে তো লোকেশন দিতে হবে, রুট দিতে হবে। আমেরিকা বলছে যে আমি হরমুজ থেকে বার করে নেবো, আপনাদের বার করিয়ে দেবো। আচ্ছা, ইরান যতদূর আমার মনে হচ্ছে আর পড়াশুনো করে জেনেছি, ইরান কিন্তু ওখানে কোনো মিসাইল অ্যাটাকের ছক করে রেখে দেয়নি, ওখানে মাইন্স বসিয়ে রেখেছে। তার মানেটা কি? তার মানে যদি মাইন্স লাগানো থাকে, তার মানে নিশ্চয়ই কোনো এমন রুট আছে। ইন্ডিয়ার জাহাজ তো ফেটে গেল না, ইন্ডিয়ার জাহাজ তো বেরিয়ে এলো। তার মানে ইন্ডিয়া জানতো বা ইরানের সঙ্গে কথা হয়েছে কোন পথে মাইন্স হয়েছে। এক্স্যাক্টলি, রুটটা শেয়ার হয়েছে, সেফ রুটে, সেফ প্যাসেজের রুটটা শেয়ার হয়েছে। টেকনিক্যালি ভাবুন, সেফ প্যাসেজ, সেফ রুটটাকে শেয়ার করা হয়েছে। এই সেফ প্যাসেজ, সেফ রুটটা যদি আমেরিকা জানে,
আমেরিকার বক্তব্য অনুযায়ী, তাহলে ও নিজেদের জাহাজগুলো বার করছে না কেন? তার মানে আইদার ওটাকে ক্র্যাক হয়নি, ওর ওটাকে ক্র্যাক করেও ওরা কিছু করতে পারবে না জানে। শুনুন, এই যে কথাগুলো, এই তারিণী খুঁড়োর গল্প, এই বিভিন্ন রকম বাটুল দি গ্রেটের আপনার কমিক্স বই, এগুলো এসব বিভিন্ন সোশ্যাল মাধ্যমে একটা ওই ছক হিসাবে আসে, লোকে দেখে, লাইক শেয়ার কমেন্ট মারে, ওগুলোর জন্য ভাল লাগে। টেকনিক্যাল আলোচনায় কোনো দিন এই জিনিসগুলো ডিটেলিংয়ে ঢুকলেই বোঝা যাচ্ছে ও যা বলছে অর্ধেক কথা মিথ্যে কথা বলছে। কোথা থেকে রুট আসবে? রুট তো নিশ্চয়ই, আর ইরান তো বোকা না, যে লোক সামরিকভাবে এরকম প্রিসাইজলি অ্যাটাক করছে সে তো জানে একটা রুট তো বানিয়ে নেই। যার কাছে তেলের খনি আছে সে তো জানে যে কোনো সময় তার কাছে অ্যাটাক হতে পারে। কারেক্ট। আর সে তো একটা রুট বানিয়ে নেই, মাল্টি রুটস বানিয়ে আছে। কোন রুটটা কখন অ্যাক্টিভ করছে, কোন রুটটা কখন মাইন্ড করে দিচ্ছে, সেটা তো ওর হাতে কন্ট্রোলটা আছে। আর সেটা আমেরিকা কী করে কন্ট্রোল করবে? কীভাবে কন্ট্রোল করবে? করে দেখাক দেখি। এই যে কথাগুলো বলছে করে দেখাক না। আমি তো খোলাখুলি ওপেনলি চ্যালেঞ্জ দিয়ে বলছি, করে দেখাক না। আচ্ছা সুভাষিস বাবু, একটা কথা বলুন, এই তো বিভিন্ন সময় এই তো আলী খামেনিকে নিয়ে অনেক ধরনের কথা শোনা যাচ্ছে, আজকে একটু ঠিক করে বলুন তো, আলী খামেনির এই যে মৃত্যু নিয়ে এত যে জলঘোলা হচ্ছে, খামেনির স্ত্রীর বক্তব্যকে কেন্দ্র করে এখন বলা হচ্ছে যে আসলে খামেনি ইজ ব্যাক, তিনি বেঁচে আছেন, বিষয়টা কি সত্যি বেঁচে আছেন না মারা গেছেন? দেখুন, উনি বেঁচে আছেন কিনা এটা বলার ক্ষমতা আমার নেই, কিন্তু মানে আমি সেভাবে জ্যোতিষচর্চা করি না, কিন্তু আমি এইটুকুনি আপনাকে বলতে পারি যে উনি মারা গেছেন পুরো, এই ব্যাপারে 500% যে কনফিডেন্স থাকা উচিত সেটা আমার মধ্যে নেই। তার কারণটা হচ্ছে ইরান যেভাবে অ্যাটাক করছে, যেভাবে প্ল্যান্ড ওয়েতে অ্যাটাক করছে, আমার বিশ্বাস ইরানের যে বিভিন্ন রকম ট্রেন্ড দেখাচ্ছে অ্যাটাকের, মিলিটারি প্ল্যানিংয়ের ট্রেন্ড দেখাচ্ছে, আমার কোথাও গিয়ে সেটা খাপ খাচ্ছে না এটা ভেবে যে তাদের সুপ্রিম লিডার এতটা এক্সপোজ ছিল যখন তারা জানতো তাদের উপরে অ্যাটাকটা এই পরিমাণে হচ্ছে বা হবে বা হতে পারে। সুতরাং আমার কোথাও গিয়ে মনে হয় খামেনি ন্যারেটিভটা বা টপিকটা গোটা পৃথিবীর বুক থেকে সরিয়ে দেওয়ার জন্যে এই গোটা মৃত্যু সংবাদটাকে ছড়ানো হয়, অর যেটা হতে পারে সত্যি মৃত্যু ঘটেছে এবং তারপরে ইরান আরও ভয়ঙ্কর রিটালিয়েশনে ঢুকেছে। আরও একটা বিষয়, ট্রাম্প আরও একটা কথা বলছেন, তার বক্তব্য যে মোজতাবা খামেনিও নাকি মারা গেছেন। দেখুন, আমি আবারও বলছি, মারা গেছেন একজন লোক, মারা গেছে একজন, কেউ মারা গেছে, তাতে এফেক্টটা কি? কিন্তু খামেনি এবং তার ছেলে মোজতাবা দুজনেই যদি সরে যায় তাহলে কি ট্রাম্পের জন্য কি সহজ হয়ে যাবে? ধরুন আমি দুজনেই সরে গেছে, আপনি ট্রাম্পের কথাতেই চলুন না, দুজনেই সরে গেছে, তাহলে ইরানের এই এত প্রিসাইজড, এত মিলিটারি ওয়াইজ স্ট্র্যাটেজিক অ্যাটাকগুলো লিড করাচ্ছে কে?